আমাদের জীবনে নানা রকম সমস্যা, অসুবিধা, ভালো সময়, খারাপ সময়, নানা রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা জীবনে সৃষ্টি হবে। আর এরই নাম কিন্তু জীবন। কিন্তু এর মধ্যে থেকেও আমাদের জীবনে মানসিক শান্তি কিন্তু আমাদেরকেই খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি। সায়েন্স মম ওয়ার্ল্ডে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম আমার বেডরুমের বিছানাটা চেঞ্জ করা নিয়ে। তো চাদরটা আর কি চেঞ্জ করে এখন অন্য আরেকটা চাদর বিছিয়ে দিলাম। তো সেই সাথে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। তো আমার বেডরুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ফার্নিচারগুলো কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি। তো আজকের কাজগুলো আমি মোটামুটি আমার ঘরের সবগুলো কাজ সুন্দর করে গুছিয়ে তারপরে আর কি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে আমার ড্রয়িং রুমটাও কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার যা আছে আমি সেটা দিয়েই গুছিয়ে রাখি। আসলে ব্লগিং করতে গেলে কি অনেক কিছু লাগে কিনা আমার জানা নেই, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করি আর কি সব কিছু গুছিয়ে রাখতে, মোটামুটি আর কি সেভাবে আর কি পরিপাটি করে রাখতে। আসলে অনেক সময় দেখা যায় সাধ্য থাকলেও মানুষের সাধ্যে সব কিছুই কুলায় না। তো যার যেটা আছে সেটা নিয়েই আর কি ভালো থাকার চেষ্টা করব আমরা। আর আমার যা আছে আমি কিন্তু আমার সাধ্য মতো সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করেই আপনাদের সামনে প্রেজেন্ট করি। কারণ এটার মধ্যেই কিন্তু আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। আমার যদি বাসাটা অনেক রাজপ্রাসাদের মতন থাকতো, অট্টালিকা থাকতো, কোটি কোটি টাকা থাকতো, সেখানে আমার কোনো শান্তি থাকতো না, সুখ থাকতো না, মানসিক শান্তি পেতাম না। তো ঘুমাতে গেলেও ঘুম আসতো না। সেটাই কি শান্তি? সেটা কিন্তু শান্তি না। আসলেই আমার যেটা আছে অল্প আছে, এর মধ্যে কিন্তু আমি আমার মানসিক শান্তিগুলা খুঁজে নেই। অনেকেই আমরা আছি অন্যটা দেখে আমরা হাই হতাশ করি, অনেক জোরে নিঃশ্বাস ফেলি যে আল্লাহ এদের এত আছে, আমার কিছুই নাই, বা আমার কবে হবে। তো সবাইকে আমি বলবো আল্লাহ পাকের উপর ধৈর্য ধরুন, একদিন আপনারও হবে। আল্লাহ আপনার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছে ততটুকুই আপনার ভাগ্যে আসবে, ততটুকুই কিন্তু আপনি পাবেন। যেটা নাই সেটার জন্য কিন্তু হাজার আফসোস করলেও কিন্তু সেটা আপনার জন্য হবে না, আপনি কিন্তু সেটা পাবেন না। তবে যার যেটা আছে, যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী সেভাবেই চলার চেষ্টা করব আমরা। এতেই কিন্তু আমাদের মানসিক শান্তি। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা প্রথমে বলে ফেললাম। তো এখানে এই যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আমি কিন্তু মাছ ভেজে নিয়েছি, মাছটা ঝোল করে নিয়েছি। আর তার আগে কিন্তু চাল কুমড়া ভাজি করে নিয়েছি, করলা ভাজি করেছি। আর এরপরে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো রান্নাগুলো আর কি অল্প অল্প করে শেয়ার করছি। আর আজকে কিন্তু কাজগুলো আমি ঝটপট করে নিচ্ছি, কারণ বিকালে একটু বের হব দেখে ওইভাবে আর ডিটেলসে কোনো রেসিপি আমি শেয়ার করছি না। তো যাই হোক, যে কথাগুলো এত সময় ধরে বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটু ব্যক্তিগতভাবে কথাগুলো বলি। বেশ কিছুদিন আমি খুব ঝামেলার মধ্যে দিয়ে আসি। আমি মনে হয় এই সব ঝামেলার মধ্যে দিয়ে এতটাই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি যে রাতে কিন্তু আমি মনে হয় যে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা আমার ঘুম হচ্ছে। দিনের বেলাতে আসলে ঘুমানোর টাইমই পাই না। সকাল 6টায় কিন্তু ঠিকই আমাকে উঠতে হচ্ছে। তো উঠে দেখা যায় যে বাচ্চাদের টিফিন বানানো বা নাস্তা রেডি করা, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, আবার বাসায় আসা, আবার কিছু কাজ গুছিয়ে রেখে আবার কিন্তু ছেলেকে আনতে যাওয়া, সেই প্রতিদিন একই রকম রুটিনের মধ্যে কিন্তু আমার দিনটা পার হয়। তো আমার মনে হচ্ছে ইদানিং আমার খুব ঘুমের ঘাটতি হচ্ছে। তো গতদিন কিন্তু আমি বিকালবেলা যে আমি শুয়েছি, মোবাইলটা হাতে করে যে একটা ভিডিও এডিট করি বা একটা ভিডিও ভয়েস ওভার করে আমি আপলোড করব, কিন্তু আমি এমন ঘুমিয়েছি যে রাত একদম 10টা বেজে গেছে। তো রাত 10টার সময় উঠে আমার তখন মনে হচ্ছিল যে আমার মধ্যে মাথার মধ্যে অনেক বোঝা ছিল, সে বোঝাটা নেমে গেল। আসলে একটা মানুষের কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে থাকতে গেলে দেখা যায় যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর নিয়ম, কিন্তু সেখানে
অনেকেই আমরা আছি যে রাতে আমার মতোই 4 থেকে 5 ঘন্টা আর কি ঘুমাই। তো এই যে আমাদের ঘুমের ঘাটতিটা, আমরা কিন্তু দিনের বেলা ঘুমিয়ে সেটা পূরণ হয় না, অনেক ঝামেলাই কিন্তু থাকে। তো যাই হোক, কালকে আর ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকে কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ করে এখন চলে এসেছি বেস্ট বাই RFL এ। আমার বাসার কাছে কিন্তু অনেক বড় একটা RFL এর শোরুম আছে। তো আমি কিন্তু এখানে এসে মানে কেনাকাটাগুলো করি। তো এখানে এসেছি মূলত হচ্ছে একটা চেয়ার নেওয়ার জন্য। তো আমার বাসায় 4টা চেয়ার আছে, আপনারা অনেক সময় দেখেছেন কালো রঙের চেয়ারগুলা, মানে 4টা চেয়ার। তো সেটা ছিল আমার আগের ডাইনিং টেবিলের চেয়ার। তো চেয়ার 4টা রেখে দিয়েছিলাম হচ্ছে আমার বাচ্চাদের আর কি পড়ার টেবিলে কাজে লাগানোর জন্য। তো এখন দেখি যে চেয়ারগুলো রাখার কারণে টাইলসের উপরে একটু দাগ পড়ে যাচ্ছে। তো ওই চেয়ারগুলো আর কি চেঞ্জ করতে হবে, আর আমার ছেলের বসতেও একটু সমস্যা হয়ে এই চেয়ারে। তো এই জন্য আপাতত আর কি আজকে একটা চেয়ার নিয়ে গেলাম, তো ছেলে আর কি বসবে। তো এর সঙ্গে আর কি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এখানে একটা পট নিয়ে এসেছি, একটা বেলচা নিয়ে এসেছি। আহামরি ওইভাবে আসলে তেমন কোনো কিছুর উদ্দেশ্য ছিল না কেনার। তো আসার সময় আর কি ওখান থেকে এই যে হালকা পাতলা কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি, বাসায় বাজারও ছিল না। তো সন্ধ্যা লেগে গিয়েছিল আর কি বাসায় আসতে আসতে। তো এখন এই যে সবজিগুলো আর কি খুলে রাখছি। তো এই যে বেগুন, পটল, চিচিঙ্গা, ধুন্দুল এগুলাই আর কি নিয়ে এসেছি। আসলে বেস্ট বাইতে গেলে তো মনে হয় সবই যা দেখি তাই ভালো লাগে, সবই কিনে নিয়ে যাই। তো আসলে ঘুরে ঘুরে শুধু দেখলাম, কেনার ওরকম উদ্দেশ্য ছিল না। তো কি কিনবো করে তেমন কিছু আর কেনা হলো না। তো এখন এই যে বাসায় চলে এসেছি। তো এই যে পটে আর কি ঢেলে নিচ্ছি চা পাতিটা। তো যাই হোক, সেই পুরনো রিকোয়েস্টটি কিন্তু আপনাদের কাছে এখনও করা হয়নি। যারা ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন, লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়ে দেখছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু অল অপশনটি সিলেক্ট করবেন, নোটিফিকেশন কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, অবশ্যই চাইলে কিন্তু তারা আমার পাশে থেকে যেতে পারেন। যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই তারা কমিউনিটিতে এসে একটু বলে যাবেন, হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন। আমি কিন্তু ঠিক 24 ঘন্টা পরে আপনাদের কাছে পৌঁছে যাব। আর অবশ্যই কিন্তু কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো এই স্প্যাম কমেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলে যতটা ক্ষতি হয় আমার চ্যানেলের কিন্তু ততটাই ক্ষতি হয়। তো যাই হোক, এখানে কিন্তু সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেক লিচু নিয়ে এসেছে। তো আগেও কিন্তু বেশ লিচু খাওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে আজকে শেয়ার করে দিলাম। তো সে কিন্তু এখানে 200 লিচু নিয়ে এসেছে। তো কিছু আমি লিচু যেগুলো একটু ভালো সেগুলো আর কি নীল যে বাটিতে রাখা আর কি, তো ওখান থেকে ফ্রিজে রেখে দেব। আর এইগুলো আর কি বাইরে রেখে দেব খাওয়ার জন্য। এর সঙ্গে নিয়ে এসেছে তার জন্য আর কি বাটা থেকে একটা মানে একজোড়া স্যান্ডেল। তো বৃষ্টির দিনে সে নাকি পরবে। এর সঙ্গে তার মানে গেঞ্জি, মোজা, রুমাল এই টাইপের জিনিস আসলে কিনে নিয়ে এসেছে বাটা থেকে। তো ডিটেলস আর কোনো কিছু শেয়ার করিনি। তো একটু চা করে নিয়েছি, সবাই মিলে খাবো, যেহেতু মাও বাসায় আছে। তো সায়ানের বাবাও এসেছে। তো সবাই মিলে আর কি চা খেয়ে নিচ্ছি, সবাইকে দিয়েছি। তো আমি এই যে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে কিন্তু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলটা আমাকে ধরিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।